সিচুয়েশন একে কি আছে? টকিং টু অ্যান আননোন এল্ডারলি পারসন। তার মানে কীভাবে আমরা একজন অপরিচিত বড় একজন মানুষের সাথে কথা বলবো সেটা নিয়েই আমাদের এই কনভারসেশন। তো চলো আমরা কনভারসেশনে চলে যাই। শিমুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। শিমুল হলো 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। এই ছবিতেই আমরা দেখতে পাচ্ছি। She meets an unknown elderly person standing just outside her house. মিটস বলতে এখানে বোঝাচ্ছে কারোর সাথে সাক্ষাৎ করা। An unknown elderly person, unknown বলতে বোঝায় অপরিচিত। elderly person মানে বয়সে একজন বড় ব্যক্তি। স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা। আউটসাইড মানে বাহিরে। তো আমরা কি পেলাম? She meets an unknown elderly person standing just outside her house. সে যখন তার বাড়ির বাইরে গেল তখন সে দেখতে পেল অপরিচিত একজন তার থেকে অনেক বয়সে বড় তার বাসার বাইরে দাঁড়িয়েছিল। শিমুল, হ্যালো, গুড আফটারনুন আন্টি। শিমুল তখন তাকে দেখে বলল, হ্যালো, গুড আফটারনুন আন্টি, শুভ বিকেল আন্টি। নো রেসপন্স ফ্রম দ্য লেডি। কিন্তু এখানে রেসপন্স বলতে বোঝায় সাড়া দেয়া, কিন্তু মহিলাটি তার কথার জবাবে তাকে সাড়া দিল না বা কিছুই তাকে বলল না। শিমুল, এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন। আর ইউ লুকিং ফর সামওয়ান? আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন? মে আই হেল্প ইউ? আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আন্টি, ও হ্যালো, সরি, আই ডিডন্ট গেট ইউ। তখন আন্টি বলল, ও সরি, সে দুঃখিত। আই ডিডন্ট গেট ইউ, সে তাকে খেয়াল করে নাই বা তার কথাটা সে শুনতে পায় নাই বা সে তাকে কোনোভাবেই লক্ষ্য করেনি। তো এখানে এটাই বুঝাইলো সে যে তাকে তার সাথে কথা বলতেছে সে প্রথমে তাকে খেয়ালই করে নাই। শিমুল তখন বলল, আই স ইউ স্ট্যান্ডিং হেয়ার ফর এ লং টাইম। এখানে স হলো সি এর পাস্ট। আমরা সি মানে কি দেখা, তার মানে ছ মানে কি দেখেছিল। আই স ইউ স্ট্যান্ডিং হেয়ার ফর এ লং টাইম, ক্যান আই হেল্প ইউ? তখন শিমুল বলল, আমি অনেকক্ষণ যাবৎ দেখতেছি যে আপনি এখানে অনেক সময় ধরে দাঁড়িয়ে আছেন। ক্যান আই হেল্প ইউ? আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আন্টি তখন বলল, থ্যাংক ইউ ডিয়ার, ধন্যবাদ প্রিয়। আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার। ওয়েটিং মানে অপেক্ষা করা, আর ডটার মানে কন্যা। তো আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার, আমি এখানে আমার কন্যার জন্য অপেক্ষা করছি। শি শুড বি হেয়ার ইন নো টাইম, সে খুব যে কোনো সময় এখন এখানে চলে আসবে। শিমুল তখন বলল, ওকে, ইট মে রেইন সুন। রেইন বলতে বোঝায় কি বৃষ্টি, সোন বলতে মানে কি খুব দ্রুত। তাহলে এখানে কী বোঝাচ্ছে? খুব দ্রুত বৃষ্টি নামতে পারে। বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্য শেড। শেড বলতে বোঝায় ছায়া। পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড, তার মানে রোডের কোথাও সে দেখাচ্ছিল তাকে একটা ছায়ার নিচে দাঁড়াতে। হতে পারে এই ছায়াটা এমন যাতে বৃষ্টি আসলে সে কোনোভাবেই ভিজে না যায়। আন্টি তখন বললো, শিওর, অবশ্যই, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। শিমুল তখন বললো, দ্যাটস ওকে, এটা কোনো ব্যাপার না, হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি শুভ হোক। তখন আন্টিও তাকে জবাবে বলল, ইউ টু হ্যাভ এ গুড ডে, তোমার দিনটিও শুভ হোক। তো এখানে দেখো এই ছোট্ট মেয়েটি এবং এই আন্টির মাঝে কোনোই কিন্তু সম্পর্ক ছিল না। তারা দুইজনই ছিল দুইজনের কাছে একদম অপরিচিত, কিন্তু তারপরেও তারা কি করলো? একজন আরেকজনের সাথে কথা বললো।